বিপিএল এর এবারের আসরে দুর্বার রাজশাহীর নামের সঙ্গে বিতর্ক যেন একেবারে জুড়ে গেছে। বেতন বকেয়া সমস্যা থেকে শুরু করে প্র্যাকটিস বর্জন, নিয়ম ভেঙে বিদেশি খেলোয়াড়দের ছাড়া ম্যাচ খেলা, সমস্যা যেন শেষ ছিল না। আর এবার নতুন বিতর্ক যোগ হলো দলের বিদেশি ক্রিকেটারদের ঢাকা ছাড়ার বিলম্ব নিয়ে। রাজশাহীর 5 বিদেশি ক্রিকেটার পারিশ্রমিক না পাওয়ায় দেশে ফিরতে পারছেন না। হোটেলে আটকে ছিলেন তারা, কারণ ফ্লাইটের টিকিটের কোনো নিশ্চয়তা ছিল না। বিষয়টি নিশ্চিত করেছেন দলের জিম্বাবুয়েন অলরাউন্ডার রায়ান বার্ল। তবে বিকেল গড়াতেই রাজশাহী শিবির থেকে আসার বাণী শোনা যায়। জানা গেছে আজ রাত থেকেই দেশে ফিরবেন দলের বিদেশি ক্রিকেটাররা। রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে রাত 3টায় ইথিওপিয়ান এয়ারওয়েজের ফ্লাইটে হারারের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন রায়ান বার্ল। তার আগে রাত 1:40 থাই এয়ারওয়েজের ফ্লাইটে লাহোরের পথে রওনা দেবেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস। এদিকে দলের প্রধান কোচ ইজাজ আহমেদ আগামীকাল বাংলাদেশ ত্যাগ করবেন, আর ক্যারিবিয়ান পেসার মিগুয়েল কামিন্স ঢাকা ছাড়বেন 5 ফেব্রুয়ারি। বাকি বিদেশি খেলোয়াড়দের ফিরতি ফ্লাইটের টিকিট নিশ্চিত হলেই তারাও নিজ নিজ দেশে ফিরে যাবেন বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি। বিপিএল থেকে বিদায়ের পরও বিতর্ক পিছু ছাড়ছে না দুর্বার রাজশাহীর। শুরু থেকে আর্থিক অনিয়ম আর অব্যবস্থাপনার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। এবারে বিপিএল এ দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন এনামুল হক বিজয়। দুর্বার রাজশাহীর হয়ে একটি সেঞ্চুরি এবং 2টি হাফ সেঞ্চুরিতে 130 স্ট্রাইক রেটে 392 রান করে সেরা 3 রান সংগ্রাহকের তালিকায় জায়গা করে নিয়েছেন এই ওপেনার। তবে ফর্মের আলোচনার চেয়েও বেশি তাকে ঘিরে উঠেছে বিতর্ক। ফিক্সিং সন্দেহের তালিকায় নাম আসা, দেশ ত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জন, সব মিলিয়ে বিজয়কে ঘিরে তৈরি হয়েছে আলোচনার ঝড়। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছে এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। বিপিএল এর শেষ ভাগে দুর্বার রাজশাহী টানা 3 ম্যাচ জিতে প্লে অফের স্বপ্ন জাগিয়েছিল, কিন্তু খুলনা তাদের শেষ ম্যাচে জয় পাওয়ায় বিদায় নিশ্চিত হয় তাদের। দলের বিদায়ের একদিন পরই বিসিবি এবং দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন বিজয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল এর একাদশ আসর শেষ পর্যায়ে পৌঁছেছে, তবে বরাবরের মতো বিতর্ক এবারও পিছু ছাড়েনি। ফ্র্যাঞ্চাইজিগুলোর নানা অনিয়ম, খেলোয়াড়দের পারিশ্রমিক জটিলতা এবং অন্যান্য সমালোচনার মুখে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এ বাস্তবতা স্বীকার করে নিয়েছেন, তবে তার আশ্বাস আগামী বিপিএল থেকে দৃশ্যপট বদলাবে। ফারুক আহমেদ বলেন, দুর্বার রাজশাহী যা করেছে তাতে একটা টুর্নামেন্ট শেষ করে দেওয়ার জন্য তারাই যথেষ্ট। তবে এবার আমাদের হাতে পর্যাপ্ত সময় ছিল না। পরিস্থিতি মোকাবেলা করতে করতে টুর্নামেন্ট শেষের দিকে এসেছে। আমি স্বীকার করছি ভাবমূর্তি খারাপ হয়েছে, তবে এখান থেকে আমরা ঘুরে দাঁড়াবো। আগামী বিপিএল এ দেখবেন সবকিছু বদলে যাবে। বিপিএল এর সূচি নিয়ে বারবার সমালোচনা হয়েছে। একই সময়ে আইএল, টি20 এবং অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ায় টুর্নামেন্টের গ্ল্যামার কমে গেছে। বিসিবি এবার এসব সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে বলে জানান ফারুক আহমেদ। এবারে বিপিএল এ অন্যতম বিতর্কিত ইস্যু ছিল দুর্বার রাজশাহীর পারিশ্রমিক পরিশোধ নিয়ে টালবাহানা। অনেক খেলোয়াড় এখনো বকেয়া টাকা পাননি। বিষয়টি নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কঠোর অবস্থান নিয়েছেন। এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, এটা অত্যন্ত দুঃখজনক ও হতাশার বিষয়। একজন খেলোয়াড়কে নিয়ে এমন মন্তব্য করার অধিকার কারণে তিনি চুক্তিবদ্ধ খেলোয়াড়কে টাকা না দিয়ে এমন কথা বলতে পারেন না। বিসিবিকে বলেছি এ নিয়ে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে। বিপিএল এর নানা বিতর্ক থাকলেও ইতিবাচক দিকগুলো তুলে ধরতে চান বিসিবি সভাপতি। অনেক চ্যালেঞ্জের মধ্যেও টুর্নামেন্ট সফলভাবে শেষ হচ্ছে। 90% টিকিট বিক্রি হয়েছে, যা 10 কোটি টাকার সমান। দর্শক মাঠে এসেছেন, রানের ফোয়ারা দেখা গেছে, ভালো ক্রিকেট হয়েছে। এই ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে।